সো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। আজকে রবিবার, তো আমি দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি। তো তোমাদের সাথে একটা আমি জিনিস শেয়ার করব, আমার খুবই ফেভারেট। আর আমার অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল যে আমি খাবো, জিনিসটা খাবো। তো আমি বাড়িতেই যখন খুব ইচ্ছা করে তখন আমি বাড়িতেই বানাই। আমার খুব ভালো লাগে বাড়িতে বানাই খেতে। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই জিনিসটা কি সেটা তোমরা দেখলে তোমাদেরও চোখ মুখে জল আসবে। তো সেটা হলো মোমো। তো দেখো আমি মোমো বানাবো, সেটার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এটার মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে চটকে মেখে নেব। তো এটা হলো চাটনির জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। চাটনির রেসিপিটা আমি তোমাদেরকে পরে দেখাবো লাস্টের দিকে। সেটা তোমরা সাথে থাকো, আমার পাশে থাকো আর দেখতে থাকো আমি কি করে বানাই। তো এটা যে তোমরা দেখছো এটা হলো সাদা তিলটা দিলে চাটনিটা খুবই ভালো হয়, টেস্টি হয়, তাই আমি তিলটা। আর হ্যাঁ, আমি এটার মধ্যে আজিনা মটর একদম দিই। পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে আমি আদাটাকে ঘষে দিয়ে দিব। তোমরাও আদা এরকম করে দিবে, কেউ বেটে দেয়, কেউ ঘষে দেয়, তো আমি ঘষে দিলাম। তো দেখো আমি এটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি। এটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দিব, যে পেঁয়াজটা যেন মজে যায় আর কি। তারপরে আমি চলে যাব আমার ডালডার ওখানে। ডালডাটা আমি গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি। এটার মধ্যে তোমরা চাইলে অল্পটুকু বাটারও দিতে পারো, আর ডালডা দিলে খুবই টেস্টি হয়। তো তো আমি ডালডাটা গরম করে নিয়েছি। তো ডালডাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এটাকে আমি কিছুক্ষণের জন্য মাখবো, মেখে আবার এটাকেও রেখে দিব। আর হ্যাঁ, আমি মটন মোমো করব আজকে, তো তাই আমি মটনটাকে হাফ বয়েল করে নিয়েছি, কেন আমার কাঁচা মটন ভালো লাগে না, কাঁচা মাংসটা। তো তাই আমি বয়েল করে নিয়েছি। বয়েল করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর দেখো তোমরা চর্বি সবাই ভালোবাসো আমি জানি, কারণ আমারও চর্বি খুব ফেভারেট, তার জন্যই আমি এত মোটা। তো চর্বি দেখো, চর্বিটাকেও দিয়ে দিলাম। এটাকে চেখে এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। রেখে দিয়ে আমি এটা যে জমে গেছে, তো আমি এটাকে জলটাকে ভালো করে চিপে নিয়ে নিব। আর যেই জলটা বেঁচে যাবে সেটাকে আমি যে স্যুপ বানাবো, মোমোর স্যুপটা, ওই স্যুপের মধ্যে আমি ঢেলে দেবো। দেখো আমি স্যুপের মধ্যে ঢেলে দিয়েছি। তো লবণ তোমরা পরে দিয়ে দিবে, আমি কটা হাত দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো স্যুপের সব কিছু রেডি হয়ে গেছে। তো স্যুপটা আমি এখন ঢেকে দিয়ে রেখে দিব। তো আমি এখানে দেখো ময়দাটা যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই ময়দাটাকে আমি মেখে নিয়ে ছোটো ছোটো গুলি করে নিয়েছি। আর হ্যাঁ, আমার মোমোটা বেশি পাতলা ভাল লাগে না, আমি একটু মোটাই ভালো লাগে, কারণ ওইটার মধ্যে মশলাটা বেশি থাকে, তাই ভাল লাগে খেতে। আর দেখো যে চাটনিটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এটা হলো চাটনি। আমি সরষের তেলের মধ্যে চাটনিটাকে ভেজেছি। তোমরা সবাই জানো এটার মধ্যে দেখলাই তোমরা আমি কী দিছি। শুকনো লঙ্কা, টমেটো, রসুন, আর হলো পেঁয়াজ, আর যেটা ছিল সাদা তিল সেটা দিছি। আর এটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে অল্পটুকু হলুদ আর হলো তোমার লবণ, এটা আমি দিয়ে দিব। এটার মধ্যে দিয়ে গ্যাসটাকে আলতো করে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভাজবো। যখন এটা খুব লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিয়ে মিক্সচারে দিয়ে দিব। মিক্সচারে দিয়ে হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই তোমরা চাইলে লেবু দিবে, কেন লেবু দিলে পরে একটু টক হয়, ভাল লাগে চাটনি। আর চাটনি টক না হলে তো ভালো লাগে না, সেটা সবাই জানো। আর মোমোর সাথে চাটনি না হলে তো ভালোই লাগে না। তো আমি লেবু চিপে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে মিক্সচারে এটাকে পেস্ট করে নিব। এটা লেবুটা দিলে একটু টক হয়, ভাল লাগে খেতে। তো দেখো আমার এটা হয়ে গেছে। তো আমি তো আমার চাটনিটা হয়ে গেছে। তাহলে আমি এখন এটাকে মিক্স করে নিই। আর দেখো মোমোও হয়ে গেছে, মোমোর সাথে আমি চাটনিও নিয়ে নিয়েছি খেতে। তো তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে। তো আশা করি সবারই ভালো লাগবে। আর মোমোটা যখন হয়ে গেছে আমার তো দেখে একদম লোভ সামলাতে পারিনি, তো তাই আমি তাড়াতাড়ি করে নিয়ে বসে পড়ছি। তো তোমরা দেখো এই যে আমি মোমো খাচ্ছি। তো আমি মোমো খাচ্ছি দেখো, আর আমি বলছিলাম খুব টেস্ট হয়েছে। তো এখানে তিনজন আরও ছিল, আমার ভাইয়ের ছেলে ছিল, ভাইয়ের বউ ছিল, আমার ভাস্তা ছিল। তো ওরাও মোমো খাচ্ছিল। আর ও আমার ভাইয়ের ছেলে বলছে ইয়াম্মি ইয়াম্মি, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি, ইয়াম্মি করছে। তো যাই হোক, তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি সবারই ভালো লাগবে। তোমরা এইভাবে বানালে সবারই ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।
তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, আই লাভ ইউ অল।